বিয়ে করে যখন একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করে আনার পরে আমাদের সে রাতটা জীবনের সবচাইতে খুশির রাত হয়, হয় কি হয় না? যাকে বলে ফুলসজ্জা বাংলায়, যাকে বলে বাসর ঘর বাংলায়, যাকে আমরা হিন্দিতে বলি সুহাগ রাত মানে আদরের রাত, যাতে ইংলিশে যাকে বলে হানিমুন। এটা একটা এমন রাত, এত মজার রাত, যার জন্য একটা যুবক যেই দিন থেকে যৌবনে পা দেয় সেই দিন থেকে স্বপ্ন দেখে নারী তাকবীর। যেদিন থেকে যৌবনে পা দেয় সেই দিন থেকে রাতটার অপেক্ষা করে। কিন্তু কত জিহালাত ছিল, বিয়ে করে আনার পরে করতো কি জানেন? স্ত্রীকে নিজের ঘরে লিত না, এলাকার যে সব থেকে বড় লোক ওই লোকটার কাছে রেখে আসতো। কতদিন রাখবে? যতদিন লোকটার দাঁড়াতে একটা বাচ্চা পেটে না আসবে কতদিন পরে। কেন? যে এই বড় লোকের কাছ থেকে যদি বাচ্চা নি, আমার ছেলেটাও কাল হয়ে বড় লোক হবে। আস্তাগফিরুল্লাহ। বিয়ে করলো ও আর রেখে এলো বড় লোকের কাছে। আজকে আপনি আমি পারবো এই কাজ সমাজে হবে। আর কেউ যদি করতেও যায়, মহিলাটা জুতা তুলে মুখে মুখে মারবে আর বলবে, अरे भाड़वा तोहर खियाबे पियाबे के और हमके सवारे के तोहर औकाते ना रहल तो बिया काहे रचौला हमरा से। তোর যদি ওকাতি ছিল না তো তুই হাকে বিয়ে কেনে করলি। 2 নম্বরে শুনেন, একটা মেয়ের কাছে 10টা ছেলে থাকতো। কয়টা জানেন? 10টা। আচ্ছা, মা একটা হলে বোঝা যাবে, কিন্তু বাপ 10টা হলে কার সন্তান বোঝা যাবে কি? 10টা যদি পুরুষ বা 10টা যদি মহিলা হয় আর বাপই একটা হয় তবে জানা যাবে সন্তান ইয়ার। কিন্তু বাপ যদি 10টা হয় আর মহিলা একটা হয় তবে বোঝা যাবে না সন্তান কার। যাবে? যাবে না। 10টা ছেলের কাছে থাকতো। আজ কোনো মেয়েকে যদি এরকম করে যাবে? যাবে না। কেন? এটা জামানায়ে জাহেলিয়াত নয়, এটা জামানায়ে কোরআন, এটা জামানায়ে মুহাম্মদ। কোরআন এই বুঝটা কোরআন আপনাকে আমাকে দিয়েছে, আমার বোনেরাকে দিয়েছে। যদি সারা জীবন ঘরে থাকতে হয় থাকবে, সারা জীবন যদি লোকের কাজ করে খেতে হয় খাবে, কিন্তু এই কাজে এইরকম ভাবে বিয়ে করতে রাজি হবে না। 4 নম্বরে, কোনো মেয়ে যখন সাবালিকা হতো একটা ঘরে পতাকা উত্তোলন করে দিয়ে জানকারি দেওয়া হতো। ওই ঘরে অনেক লোক আসতো, তার সাথে জেনা হতো। তারপরে বাচ্চা যখন হলো তো ওই লোকগুলোকে, এলাকার লোককে ঢোলাই দিয়ে ডাক দিয়ে তারপরে তার ছেলের বাবাকে বাছাই করা হতো। বন্ধুরা আমার, আপনারা বুঝতে পারলেন যে এত বড় জিহালাত ওই যুগে ছিল, যার কারণে একে বলা হয়েছে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তা তুমি বলে দাও যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কোনোদিন এক সমান হতে পারে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনোদিন শিক্ষিত অশিক্ষিত এক সমান হতে পারে না। যেমন লাইসাল আমা কাল বাসির, যেমন একটা চোখওয়ালা লোক আর একটা অন্ধ লোক, দুটা লোক কোনোদিন সমান হতে পারে না। একটা লোক যার চোখ আছে, এখান থেকে জালালগড় যাবে, এখান থেকে মাটিহারি যাবে, এখান থেকে আরারিয়া যাবে, সাথে কাউকে নিতে হবে না, সাথে তার কাউরির দরকার নাই। সে অন্য কাউরির মতো মুখপেক্ষে নয়, সেই অন্য কাউরির মোহতাজ নয়। কিন্তু বন্ধুরে, এখান থেকে যদি চাতর যায়, একটা অন্ধ লোক সাথে একটা লোককে লাগবে, না হলে হাতে একটা লাঠি তার দিতে হবে। খুব জ্ঞানের কথা বলছি, শুনে যান। আল্লাহ বলছেন লাইসাল আমা কাল বাসির, যেমন একটা অন্ধ লোক আর একটা চোখওয়ালা লোক, দুটা লোক এক সমান লয়। কেন? একটা অন্ধ লোক কাঁটা থেকে বাঁচতে চাইলে কাঁটা থেকে বাঁচতে পারে না, একটা অন্ধ লোক কাদা থেকে বাঁচতে চাইলে কাদা থেকে বাঁচতে পারে না, একটা অন্ধ লোক গর্ত থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না।
কিন্তু একটা চোখওয়ালা লোক ও সব দেখতে পায়, আগাদিকে কাঁটা আছে, একটু বড় করে লাফ দিয়ে পেরিয়ে যায়, খোঁচ আছে, বড় করে লাফ দিয়ে পেরিয়ে যায়। কিন্তু একটা অন্ধ লোক কি করে, বেশি থেকে বেশি কি করে ভাই, লাঠি খান হাতে নিয়ে এইরকম করে করে দেখে, লাঠির গুল্লাটা হলো খুব ছোট। বন্ধুরা আমার, যেমনই একটা অন্ধ লোক কাঁটা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, ওই রকমই একটা জাহেল লোক, ওই রকমই একটা অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। ওই যাব কেন, ও নিজের গুনাহ বুঝতেই পারে না যে এটা আমি গুনাহ করে বসলাম। ও নিজের গুনাহটা ও বুঝতেই পারে না যে এটা তো আমার একটা গুনাহ হয়ে গেল। গুনাহ থেকে বাঁচতে গেলে তাকে আগে গুনাহ কি জিনিস বুঝতে হবে, গুনাহ কিসে হয় এই জিনিসটা তাকে জানতে হবে, শিখতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ এজন্য বললেন যে আস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত এবং অশিক্ষিত কি এক হতে পারে? কোনোদিনও না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই জিনিস এবার শিক্ষার দুটা ভাগ আছে। শিক্ষার দুটা ভাগ, একটা হলো দ্বীনি শিক্ষা, একটা হলো দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা যেমন ডাক্তারি শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, যেমন আপনার আর কোনো শিক্ষা। বিনা শিক্ষা কোনো কাজ হয়? বিনা শিক্ষা কোনো কাজ কেউ করতে পারে? আপনি জীবনে টাটি বাঁধেননি, আপনি জীবনে টাটি বাঁধেননি, আপনাকে যদি বান্ধন দিতে বলে পারবেন কি? পারবেন না। একটা লোক জীবনে ইনজেকশন করেনি, তাকে যদি বলে ইনজেকশন করে দাও, পারবে কি? পারবে না। একটা লোক জীবনে ইট জুড়েনি, তাকে যদি বলা যায় তুই ইট জুড়, মাকান দে, লোকটা পারবে কি? পারবে না। আমার বন্ধুরা, একটা জাহিলকে যদি বলা যায় বিহা পড়া, সে পারবে কি? পারবে না। আর একটা মুলবি সাহেবকে যদি বলে যে তুমি এই কাজ করো, যেটা ও জানে না সেটাও পারবে না। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য শিক্ষার দরকার আছে, সেই কোনো কাজ হোক না কেন। তাহলে দুনিয়ার শিক্ষা এবং দ্বীনের শিক্ষা, দুনিয়ার শিক্ষা যা আছে, দ্বীনের শিক্ষা আপনার আমার জন্য ফরজ। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। ফরজ কেন ফরজ? আল্লাহু আকবার। আপনি নামাজ আপনার উপরে ফরজ, ফরজ কি না? রোজা আপনার উপরে ফরজ। রাতে গেছে মেলে নাকি, উঠা বসা দেখে ভয় লাগতে লাগলো। রোজা আপনার উপরে ফরজ, নামাজ আপনার উপরে ফরজ। তাহলে নামাজ আপনি যখনই পড়বেন, বিনা শিক্ষাতে নামাজ হবে কি? নামাজ পড়তে গেলে আপনাকে ওযু জানতে হবে, ওযু করতে হবে। আর ওযু করতে গেলে ওযুর কটা সুন্নাত আপনাকে শিখতে হবে, ওযুতে কটা ফরজ আছে আপনাকে শিখতে হবে। বিনা ফরজে, বিনা সুন্নাতে যদি আপনি ওযু করেন, আপনার ওযু হবে না। আপনারা জানেন না, আবু নাসির বিন সাহেব এখন আসছে, শাকির হবে আর ওনাকে নিয়ে আসতে পারেন। আপনারা ধৈর্য ধরে বসেন। একটা লোক নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, ও দ্বীনের শিক্ষা কিচ্ছু জানে না, লইয়া মুসলমান হয়েছে, না মুসলিম হয়েছে। তো ও এবার ও সূরা যে আছে, কালমা শিখার পরে সূরা ফাতিহা শিখেছে। শিখার পরে বলছে कि हमको जो है आप पहले वजू करना सिखा दीजिए, हाँ तब हम नमाज पढ़ेंगे। तो वजू करते বসে বসে তো এক এক করে বলছে মৌলভী সাহেব, पहले दोनों हाथ को पहुंचू तक धोइए, এখান থেকে ধুয়েছে। তারপরে বলছে কুল্লা कीजिए, তখন কুল্লি করেছে। তারপরে মৌলভী সাহেব বলেছে নাক में पानी डालिए, নাক में पानी डालिए। তো আমরা জানি যে একটু করে পানি লাখে দিতে হয়। এবার ওই তো নতুন মুসলমান হয়েছে, ও তো আর জানে না যে লাখে পানি কেমন করে দেয়। বদনার লোলকে লাখে লাগাচ্ছে, ঢালতে শুরু করেছে। বদনার লোল লাখে যদি লাগিয়ে ঢালতে শুরু করে, লোকটা বাঁচবে না মরবে? বলেন বন্ধুরা আমার। তাহলে ওযু
ফরজ কয়টা, সুন্নাত কয়টা, আপনাকে তারতিববার ওযু করতে হবে। এটা পা ধোবো না, আগে হাত ধুয়ে নিলাম, মাসা করার আগে আমি দুনো পা ধুয়ে নিলাম। এই রকম করে ওযু যদি আমি না জানি আর করে নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? হবে না। এবার নামাজ যখন আপনি পড়বেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি নামাজ পড়তে গেলে তো আপনাকে পড়া লাগবে না, লাগবে না? বায়েত বাণী পড়তে হবে, এটাও শিক্ষা। এবার বায়েত বাণী যদিও না জানেন, কম করে এবার সূরা ফাতিহা, সূরা ফাতিহা আপনাকে জানতে হবে। কেন? নবীজি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ হবে না, হবে না, হবে না। আপনি সূরা ফাতিহাই জানেন না, আপনার